তারেক রহমান আমি দেখছিলাম যে তিনি তার মায়ের কবরে মাটি দিচ্ছেন, এবং আপনি কি দেখছেন সব শেষ? ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তের সাক্ষী গোটা বাংলাদেশ, যখন তারেক রহমান তার মাকে শেষবারের মতো শুইয়ে দিয়েছেন তার পিতার পাশে। এই যে মুহূর্ত, এই মুহূর্ত কিন্তু তার একার জন্য নয়, গোটা দেশবাসীর জন্য এক শোকাতুর মুহূর্ত। আজকের এই কুয়াশার চাদর ঢেকে, যে চাদরে মুড়িয়ে তাকে কবরে শায়িত করা হলো, যে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হলো বেগম খালেদা জিয়াকে, সেই মুহূর্ত কিন্তু আসলে সত্যি সবার জন্য বেদনাবিধুর। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে তারেক রহমান তার মাকে শুয়ে দিচ্ছেন এবং সেই বিষাদ সিন্ধুর মাঝে দাঁড়িয়ে আছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, তার কন্যা, তার স্বজন সহ তার দলের নেতাকর্মীরা, একই সাথে শুভাকাঙ্ক্ষীরা। ঠিক আরেক পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশ থেকে আগত অতিথিরা। তারা সবাই সাক্ষী হচ্ছেন আজকের এই মুহূর্তে, যে মুহূর্তে গোটা দেশ এক বিষাদে ঢাকা পড়েছে, যে মুহূর্তে প্রিয় নেত্রী, আপসের নেত্রীকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে তার স্বামীর পাশে, সেই স্বামীর পাশে যিনি দেশকে সেবা করতে করতে জীবন দিয়েছেন। আর তার জীবন দেওয়ার পরেই দেশের হাল ধরেছিলেন তার স্ত্রী, এক সাধারণ গৃহবধূ। এবং সেখান থেকে কবে যে তিনি দেশের আপসীন নেতৃত্বে পরিণত হয়েছেন, সেই সাক্ষীটি আমরা সবাই জানি, সেই মুহূর্তকে আমরা সবাই দেখেছি। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা সবার কাছে শুনেছি যে বারবার তিনি চপাটাঘাত করেছেন স্বৈরাচারের মুখে, বারবার তিনি দাঁড়িয়েছেন গণতন্ত্রের পক্ষে। আর তাই তো সেই আপসীন নেত্রীকে আমরা আপসীন বলে অভিহিত করেছি। আজকে সেই নেত্রীর চিরবিদায়। এই যে মুহূর্ত, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।